আমার জায়গায় আমি দাঁড়িপাল্লা তুলতে দেবো না। আপনি শুধু বাধা দিছিলেন যে আপনার জমির উপরে দাঁড়িপাল্লা জি জি উঠাচ্ছিল, জি এটাই আপনার বাধা দেওয়ার জি, কারণ। জি। দাঁড়িপাল্লা তুলছে আমার জমির পরে। আপনার জমির উপর দাঁড়িপাল্লা উঠাচ্ছে, কারা উঠাচ্ছে? ওই মাসুম, রাজীব, পল্টু, তারপর আমি বলছি তোমাদের বাড়ির সামনে তোলো, আমার বাড়ির সামনে আছে, তোমাদের বাড়ির সামনে তোলো। যেহেতু আমি এক দল করি, সে আর এক দল করে। তারপরে আমার ওই কথা কাটাকাটির হতে হতে মাইল শুরু করে দিল। কে কে মারলো? পল্টু মারলো, রাজীব মারলো, পল্টুর পিতার নাম? ওই ভাদু মন্ডল। আর রাজীবের? রাজীবের পিতার নাম আকমান। আকমান মন্ডল। আর কে মারছিল আপনাকে? আমাকে আমার মাথায় তো অনেক ছিল, আমার মাথায় মানে রড দিয়ে বাড়ি বাড়ছে। স্বামীর সাথে গ্যাঞ্জাম হচ্ছে, আমি বাড়ি থেকে মানে শুনছি যে আমার ঘরের পিছনে যেহেতু স্বামীর সাথে গ্যাঞ্জাম করছে, তো আমি গেলাম, যাই আমার স্বামীরই বকছি যে তুমি বাড়ি চলো, এখানে গ্যাঞ্জাম করতে হবে না, আমি দাঁড়িপাল্লা উঠাছে নিষেধ করে দেবো, ওরা উঠাবে না। তারপর ওই যে মাসুম আর রাজীব ওরাই তুলছিল, ওরা আবার অল্টু ডাকলো। অল্টু এসে তখন মানে উনার সাথেও গ্যাঞ্জাম করে, আমাকেও গ্যাঞ্জাম করে, ওদের গ্রুপে যাই একটা লালটু নামে ছেলে আসলো, তার থেকে বলছে যে এই সারা ভাত তো রাখি নিয়ে তো মারতো। তখন আমি বলছি যে মাইরিই দেখেন তিনি, কি জানি হলো আপনি মারবেন, আমার জায়গায় আমি দাঁড়িপাল্লা তুলতে দেবো না। এই বললে ওই গ্রুপের মানে ওই লালটু ও ফেরে রেখেছে, ওই অল্টু ওকেও বাড়াছে আমাকেও বাড়াছে, ওখানে ঠেকায়নি মানুষ নেই। আচ্ছা আচ্ছা, আপনাকে কি দিয়ে আঘাত করেছে? আমার এলাকা দা দিয়ে আঘাত পেয়েছে। দা দিয়ে? আপনার হাতে যে লাগিয়েছে দেখছে, এটা কিসের আঘাত? এটা হলো এইটা হলো বাঁশের আঘাত, মাথায় মারিছে দা দিয়ে। দা আর দিয়ে? এই যে এখানে এই বাড়িটা কোপটা মারিছে দা দিয়ে। তাই? এখানে সিলাই গেছে না? জি জি, এখানেও সিলাই গেছে, মাথায়? মাথায়ও সিলাই গিয়েছে। আপনি শুধু বাধা দিছিলেন যে আপনার